আমরা যে কথা প্রসঙ্গে ছিলাম সেই কথাটা হলো এটা হলো ভাগবতী আসর। এই ভাগবতী কথা শ্রবণ করবার জন্য যে কথা শোনবার মতো আমাদের মনোপ্রবৃত্তিটা কমে গিয়েছে, হরিবাসরে শ্রোতা পাওয়া যায় না, ভক্ত পাওয়া যায় না, হরিবাসর ফাঁকা পড়ে আছে। আর অথচ ভাগবতের কথা শুনলে বুঝতে পারবেন যে যেখানে ভাগবতী কথা শ্রবণ করবার জন্য যে মহারাজ পরীক্ষিতের মাত্র 7 দিন পরমায়ু ছিল, তো সেই 7 দিন পরমায়ু নিয়ে তিনি বসেছিলেন ভাগবতী কথা শ্রবণ করবার জন্য। শ্রোতার আসনে তিনি বসেছিলেন। এই আপনারা যেমন শ্রোতার আসনে বসেছেন, ঠিক তেমন মহারাজ পরীক্ষিত বসেছিলেন শ্রোতার আসনে। আর কৃপা করে আপনারা আমাকে যে আসনটিতে দাঁড় করিয়েছেন সেই আসনটিতে বসেছিলেন যিনি, ব্যাস আসন যিনি গ্রহণ করেছিলেন তিনি হলেন বেদব্যাসের একটিমাত্র পুত্র সন্তান, যিনি আজন্ম সংসার মুক্ত ছিলেন, তিনি হলেন শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ। সেই শুকদেব গোস্বামী মহারাজ তিনি শোনাতে বসেছিলেন মহারাজ পরীক্ষিতকে সেই ভাগবতী কথা। শুধু মহারাজ পরীক্ষিত একা শোনেননি, মুনি ঋষি যোগী ধ্যানী সাধক সাধিকা কিন্নর কিন্নরী যে যেখানে ছিল সবাই এসেছিল ওই ভাগবতী কথা শ্রবণ করবার জন্য, শোনবার জন্য। ঠিক এমন সবাই থাকতে পারলেন না স্বর্গের দেবতাগণ। দেবতারা মনে মনে স্থির করলেন যে আমরাও সেই ভাগবতীর কথা শ্রবণ করব। তো সেই ভাগবতীর কথা শ্রবণ করবার জন্য দেবতারা আসছেন স্বর্গ থেকে রথে চড়ে। আর রথে চড়ে যখন সেই ভাগবতী আসুরীর কাছে পৌঁছে গেলেন, শ্রীল শুকদেব গোস্বামীর সামনে গিয়ে প্রণিপাত করলেন, প্রণাম জানালেন। শুকদেব গোস্বামীকে প্রণাম জানিয়ে বললেন যে হে শুকদেব গোস্বামী পাদ, আজকে আপনি মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করাতে চলেছেন ভাগবতীর কথা। আজকে আমরা এসেছি সেই স্বর্গ থেকে, আজ আমরাও শ্রবণ করব সেই ভাগবতীর কথা। তবে এমনি এমনি শুনবো না, তার বিনিময়ে আমরা আপনাকে কিছু দিতে চাই। তো তখন শুকদেব গোস্বামী বলেছিলেন, তা হে দেবতাগণ, এই ভাগবতীর কথা শুনবার জন্য তা আপনারা আমাকে কি দেবেন বলে মনে স্থির করেছেন? হ্যাঁ, আহা। তো তখন দেবতারা বললেন যে আমরা স্বর্গ থেকে নিয়ে এসেছি অমৃত, যে অমৃত পান করলে অমর হয়ে যায়, সেই অমৃতের ভাণ্ড আমি আপনার জন্য নিয়ে এসেছি। তাই আমরা এমনি এমনি শ্রবণ করব না, ভাগবতীর কথা শ্রবণ করব বটে, কিন্তু শ্রবণ করবার আগে তার বিনিময়ে আমরা আপনাকে দেব এই অমৃতের ভাণ্ড। যেই কথা বললেন সঙ্গে সঙ্গে শ্রীল শুকদেব গোস্বামী পাদ একটু মৃদু হাসলেন। মৃদু হেসে বলে উঠলেন, হে দেবতাগণ, আপনারা আমাকে ঘুষ দিতে এসেছেন? ঘুষ দেবেন আপনারা আমাকে? ভাগবতীর কথা শুনবার জন্য আপনারা আমাকে অমৃত দেবেন? সেই অমৃত আমি নেব, অমরত্ব লাভ করব, তার বিনিময়ে আমি আপনাদের ভাগবতীর কথা শোনাবো? না না না। কোথায় কাঁচ আর কোথায় মণি? এই অমৃত লোভ যে আপনারা আমাকে দেখাতে এসেছেন, বলতে পারেন এই অমৃত কি দিতে পারে? এই অমৃত পারে না, এই অমৃত দিতে পারে না প্রত্যেকটি জীবের হৃদয়ে আমার রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর বিগ্রহখানাকে তুলে ধরতে, হৃদয় স্থাপন করতে, হৃদয়ের অন্তঃস্থলে সিংহাসনেতে স্থাপন করতে পারে না এই অমৃত। এই অমৃত বরং আনে ঈশ্বরের প্রতি বিরাগ আর নশ্বরের প্রতি আনে অনুরাগ। এই অমৃত আনে প্রত্যেকটি জীবের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা। এই অমৃত আমার চাই না। আপনি কি জানেন যে ভাগবতীয় কথায় কি হয়? জগতের কোন জীব যদি মন প্রাণ দিয়ে, অনুরাগ দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, সব থেকে বড় কথা চোখের জল দিয়ে এই ভাগবতীয় কথা যদি কেউ একবার তার কর্ণকুহরের মধ্যে প্রবেশ করাতে পারে, প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জীবের হৃদয়ে আমার রাধা গোবিন্দের যুগল বিগ্রহ হৃদয়ের অন্তঃস্থলে স্থাপন হয়ে যাবে ক্ষণিকের মধ্যে। এই ভাগবতী কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি আসবে অনুরাগ, আর নশ্বরের প্রতি আসবে বিরাগ।
এই ভাগবতী কথা যদি কেউ মন প্রাণ দিয়ে আস্বাদন করতে পারে, তার অন্তরের সকল দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, বেদনা নিমেষের মধ্যে দূরীভূত হয়ে যাবে। এই ভাগবতী কথা এমন এক কথা। তাই হরিবল, তাই সেই ভাগবতী কথা শ্রবণ করানোর জন্যই সেই মহারাজ পরীক্ষিতকে শ্রী শুকদেব গোস্বামী বসেছিলেন ব্যাস আসনে, আর শ্রোতা হয়ে বসেছিলেন মহারাজ পরীক্ষিত এই আপনাদের মতো এই সামনে বসেছিলেন। তাই আজকে আপনারা সেই অনুরাগী ভক্ত হয়ে এসেছেন, আজ শ্রোতার আসন গ্রহণ করেছেন। মহারাজ পরীক্ষিতের সেই আসন গ্রহণ করেছেন। যে মহারাজ পরীক্ষিতের 7 দিন মাত্র পরমায়ু ছিল, তার সব দ্বার বন্ধ ছিল বটে, কিন্তু দুটো দ্বার তার খোলা ছিল, শ্রবণের দ্বার। তাই সবার কাছে আমার অনুরোধ, মায়েরা কীর্তন হরিবাসরে এসেছেন, কীর্তন হরিবাসরে বসেছেন, মনকে কোনো চঞ্চলতার প্রকাশ করবেন না। মনে হলো যাই চলো কীর্তন শুনে আসি, যখন মন হবে টুক করে গিয়ে বসে পড়বো, আবার যখন ঘুম পাবে বা যখন ওঠার মন হবে আবার উঠে চলে যাব, এটা কখনোই করবেন না। কারণ তাহলে আসনটাকে অমর্যাদা করা হবে, মর্যাদা দেওয়া হবে না। তাই সবার কাছে অনুরোধ, জেনে হোক না জেনে হোক, ভক্তিতে হোক অভক্তিতে হোক, জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, এই আসনটির আপনারা সম্মান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তবে জানি না আজকে কি গাইব, আশীর্বাদ করুন, রাধা রানী যেন কৃপা করে, নিতাই চাঁদ যেন আমার বদন্তি হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। জয় রাধা। আজকে লীলা শোনবার আগে আমরা একটু শ্রবণ করে নেব অপূর্ব সুন্দর একটি পদ ভক্তি বিনোদ ঠাকুরের। সেই পদ দিয়ে গৌর হরির কথা দিয়ে আজকে শুরু করব আজকে আমাদের লীলা কথা। হরি বল। জীব জাগো যে জাগো বলে আমার গোরা চাঁদ জীব জাগো বলে গোরা চাঁদ বলে। জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ বলছে কত নিদ্রা, তার মানে কি কত ঘুম, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমি বলছি না, ভক্তি বিনোদ ঠাকুরের পদে তিনি লিখলেন, তিনি বলছেন ওগো জগতের জীব তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো।
তাহলে ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা আপনারা কি বলছেন? তাহলে আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি গো মায়েরা? আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? জেগে আছি। বেশ, সত্যিই তো জেগে আছে। না জেগে থাকলে এই যে আমি কিসের এই মালাটা কিসের পরেছি বলুন তো? হ্যাঁ, না জেগে থাকলে কি বলতে পারে বলো মায়েরা? রজনীগন্ধা ফুলের মালা। জেগে আছি তাই। কিন্তু ভাবক কি বললেন, পদকর্তা কি বললেন, তার দৃষ্টান্ত কি দিলেন? এই জন্যই তোরা মহাজন কি বলছে কথাগুলো দেখেন। জীব জাগো বলে কথাটি কি বলছে? বলছে দৃষ্টি হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক দৃষ্টি আর একটা হলো অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকে জেগে বসে আছি, জেগে আছি। বাহ্যিক মানে বাইরের দৃষ্টি দিয়ে যদি দেখতে যাই, আমি আপনাদের দেখছি, আপনারা আমাকে দেখছেন, এটা বাহ্যিক দৃষ্টি। কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যদি একবার আমরা ভেবে দেখতে যাই, অন্তর্দৃষ্টি দিয়ে যদি একটু ভেবে দেখি, অনুভব করে দেখি, তাহলে কিন্তু আমরা কেউ জেগে নাই, আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। প্রত্যেকে ঘুমিয়ে আছি কার কোলে? মায়ার কোলে। মায়া পিশাচী আমাদের ঘুম পাড়িয়ে রেখেছে। একটা ছোট্ট ছেলে কিংবা ছোট্ট মেয়ে মায়ের কোলে উঠে আদর ভালোবাসা খেতে খেতে সে যেমন করে ঘুমিয়ে পড়ে, ঠিক আমরাও ঘুমিয়ে পড়েছি। কার কোলে? না মায়ার কোলে উঠে মায়ার কোলে এমন ভাবে আদর ভালোবাসা খেয়েছি যে খেতে খেতে আমরা ঘুমিয়েই পড়েছি, আমরা জেগে নাই। যদি আমার মায়ের আমাকে প্রশ্ন করেন যে ও মেয়ে তুমি যে বলছো যে আমরা ঘুমিয়ে আছি, আমরা তো জেগেই আছি, তাহলে ঘুমাচ্ছি কি করে? বলে শোনো, আমি বলছি না, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হরি বল, আমরা যদি জেগে থাকতাম, আমরা যদি ঘুমিয়ে না থাকতাম, তাহলে এই কাজটা আমাদের দ্বারাই হতো না। কি কাজ? ও মায়েরা সত্যি কথা বলবে, একটা বলবে কিন্তু সত্যি সত্যি। আচ্ছা বলো তো মায়েরা, আমরা তো সংসারী জীব, আমরা তো সংসারের মধ্যে বিচরণ করছি। আমাদের সংসারের ভিতরে এতটুকু করে সাইজে থালাটা কার বলো তো দেখি? হ্যাঁ, ঠাকুরের, তাই না? আমাদের থালাগুলো এত বড়, আর জামাই এলে তো আরো বড়। জামাই যদি বাড়িতে আসে তার জন্য একেবারে শোকেশে নতুন অর্ডারি থালা তোলা আছে। জামাই যখন আসে তার জন্য ওই থালাটা স্পেশাল ভাবে বের করা হয়। হ্যাঁ, দেখুন সেই থালায় করে আমরা কত তরি তরকারি দিচ্ছি, কত সুন্দর আইটেম করে রান্না করছি। আর আমাদের বেলার থালার সাইজটা এত বড়, আর ভগবানের বেলায় কেন এত বড়? তাহলে বিচার দেখুন কোথায়। কত নিকৃষ্ট মন আমাদের, কত জ্ঞানহীন আমরা, কত মূর্খ আমরা, কত অজ্ঞ। কেন? কি কারণে? ভগবান মাটি বলে, ও কথা বলতে পারে না বলে, ও চাইতে পারে না বলে, ও কাঁদতে পারে না বলে, ওর কষ্টটা বোঝাতে পারে না বলে, ছুটে যেতে পারে না বলে, ভেবে দেখুন ভাই, সপ্তাহ নকুল দানা বয়ামে রেখে প্রতিদিন সকালবেলা, তাও সকালে হয় না, সব কাজ সেরে সেই দুপুর 12:30 1টার সময় মন্দিরে গিয়ে, হ্যাঁ আমি সনাতন ধর্মের মানুষ, আমি বাঙালি, আমার একটা রীতিনীতি আছে যেটা পরম্পরায় থেকে দেখে আসছে, বংশ পরম্পরায় হয়ে আসছে, সেটা দেখে এই ধারাখাড়াটা রাখার জন্য কোনো রকমে যেতে হয়, তাই যাই। গিয়ে বয়ামে আছে নকুল দানা, দুটো করে নকুল দানা ঠেকিয়ে দিলাম, বাই চান্স যদি একটা এক্সট্রা বেশি পড়ে যায় ওটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি, কাল আবার দেব। এই তো আমাদের ভক্তি, এই তো আমাদের ভালোবাসা। অথচ যার কৃপায় ভগবানকে দিচ্ছি নকুল দানা, চাইছি ধনাং দেহি যশং দেহি পুত্রাং
পুরাং দেহি আয়ুর দেহি 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 ঠাকুর তুমি শুধু দাও, তুমি শুধু দিয়ে যাও, আমি তোমাকে শুধু অবহেলা, শুধু কষ্ট, শুধু ব্যথা, শুধু বেদনা দিয়ে যাই। চাইতে লজ্জা করে না আমাদের? কি করে মানত করছে? দেখুন মালসা দেওয়া আছে, মালসা ভোগ হবে আজকে। বিনা কারণে কজন মালসা দিয়েছি আমরা? সবার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, কোনো না কোনো কারণে আমরা মালসাটা দিচ্ছি। কেউ হয়তো মালসা দিচ্ছে তার ছেলে বাইরে আছে, তার ছেলে যেন ভালো থাকে, ছেলে যেন ইনকাম পাতি ভালো হয়। আবার কেউ মালসা দিচ্ছে ভালো বাড়িতে যেন মেয়ের বিয়ে হয়। আবার কেউ মালসা দিচ্ছে তার স্বামীর ব্যবসা যেন ভালো হয়। দেখুন স্বার্থ কিন্তু জড়িয়ে আছে। কিন্তু কেউ মন্দিরে গিয়ে একবারও বলি না, আমরা অহংকার করে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে। কিন্তু কেউ একবার মন্দিরে গিয়ে বলেছি আমার রাধা গোবিন্দকে জড়িয়ে ধরে, আমার গৌর হরিকে জড়িয়ে ধরে বলেছি গৌর তুমি আমার। একবারের জন্য আমরা বলি মায়েরা, এই জগতের সংসারে ভক্তিবিনোদ ঠাকুরের আরেকটি পদ আমার মনে পড়ে যাচ্ছে। সেখানে বলছে প্রভু তব পদ যুগে মোর নিবেদন। কথাগুলো শোনেন, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। কত পদ গাইব। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন যশ, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি, না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণে দোষে আমার যে যে জন্ম পাই, জনমে জনমে যেন আমি তব গুণ গাই। বিষয়ী যে প্রীতি এবে আছে আমার, বলছে বিষয় বাসনার প্রতি যে প্রীতি, যে ভালোবাসা, যে আকুলতা, যে ব্যাকুলতাটা আমার আছে। সকালবেলা আমার ছেলে কি খাবে, আমার স্ত্রীর জন্য এটা কিনে নিয়ে আসতে হবে, আমার মেয়ের জন্য ওটা করতে হবে, আমার ছেলেকে ভালো স্কুলে পড়াতে হবে, আমার ছেলেকে ভালো টিউশন দিতে হবে, তা না হলে আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, তার জন্য আমাকে ওভারটাইম করতে হবে, আমাকে কত কিছু করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে। আজকে আমার একতলা আছে, ভাবতে হবে পরের বছরে যেন আমার দোতলাটা কমপ্লিট হয়ে যায়, যেন একটা ঘরে এসি লাগাতে পারি। দেখুন ভাবনাগুলো দেখুন। এই জন্য বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, বিষয়ী যে প্রীতি এবে আছে আমার, বিষয় বাসনা, আত্মীয় পরিজন, ছেলে মেয়ের প্রতি আমার যে প্রীতি, যে ভালোবাসা আছে, সেই মতো প্রীতি হোক চরণে তো হৃদয় বহুর প্রেমানন্দে। কেন আমরা ভালোবাসতে পারছি না মায়েরা? কেন আমরা আপন করতে পারছি না? কেন তাকে আমরা নিজের করতে পারছি না? এক ভাবুক বলছি, ওগো দয়াময়, ওগো করুণাময়, যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা জানে না যে জগতে সব কিছু নশ্বর, যেগুলো থাকবে না। আমরা তার পিছনে ছুটে চলেছি, কিন্তু যেটা শাশ্বত সনাতন, যে চরণ পেলে আর কিছু পাওয়ার আশা থাকে না, আমরা তার চরণ ধরি না। সেই ভক্ত গাইছে ভগবানের সামনে বসে বসে। এগুলো তারাই করে গো মা, যারা ভগবান চরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। আমাদের মতো কীর্তনিয়ারা নয়, যারা আসরে এক কথা বলে বাড়িতে আর এক কাজ করে।
যাদের আচরণ ঠিক নেই। মহাপ্রভু নিজে বলে গেলেন, আপনি আচরি ধর্ম জীবের শিখাও। নিজের আচরণ ঠিক না করে হরিবাসরে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা আমরা বলি, তো ঠিক না। নিজেকে ঠিক করো, ভগবানের চরণে তুমি নিজে আগে নত হও। ভগবানের কাছে গিয়ে যেন আমরা প্রত্যেকে বলতে পারি, ওগো দয়াময়, ওগো করুণাময়, আমি কি দিয়ে পূজিব বলো না তোমারে, আমি কি দিয়ে পূজিব বলো না তোমারে, আমি যে দিকে নেহারি সকলি তোমারি, যে দিকে নেহারি সকলি তোমারি। কি বললেন? আমি কি দিয়ে, মায়েরা কথার মধ্যে ধ্যান দেন, কথাগুলো কি বলছে দেখুন, এগুলো আমার কথা নয়, সমস্ত বড় বড় পণ্ডিতের কথা, ভাবকের কথা। আমি কি দিয়ে পুজিব বলো না তোমার। আর আমরা গর্ব করে একেবারে সেজে গুজে সুন্দর করে তীর্থস্থানে যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি, কাশী যাচ্ছি, গয়া যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি, দেখো ভগবানকে ধরতে যাচ্ছি। কত সহজ জিনিস। মান্নাদের একটা গান আছে না, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে। কফটা চোখের জল আমাদের পড়েছে ভগবানের জন্য। কতটুকু কাঁদতে, যা কেঁদেছে সংসারের জন্য কেঁদেছি, যা যা করেছি স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য কেঁদেছি, তার জন্য কফটা চোখের জল ফেলেছি। আমাদের ভাবনা আর ভাবকের ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবক বলছে আমি কি দিয়ে পুজিব বলো না তোমারে। কত নমনীয়তা দেখুন, নিজেকে একেবারে ডুবিয়ে দিয়েছে, একেবারে নিজেকে নমনীয়তার সঙ্গে, দৈরতার সঙ্গে বলছে আমি কি দিয়ে পুজিব, আমি তোমাকে কি দেব, আমি কোনটা দিয়ে তোমাকে পুজো দেব। আর নকুলদানা বাতাসা দিতে আমাদের হাত কাঁপে না, গেলাম দিলাম, খাও তো খাও, না খাও তো না খাও, সারাদিন পড়ে রইলো, পিঁপড়েতে মুখ দিয়ে চলে গেল। কিন্তু দেখুন ভাবকের ভাবনাগুলো দেখুন, ভগবানকে সেবা দেবার পরে বলছে আমি কি দেব তোমাকে, কি আছে আমার, তোমাকে দেবার মতো আমার কিছু আছে। মায়ের একটু ভেবে দেখো, তাকে দেবার মতো আমাদের কি আছে। এখানে কি বলছে গানের মাধ্যমে, আমি যেদিকে নেহারি, নেহারি সকলই তোমারই। নেহারি মানে কি, আমি যেদিকে তাকাই, আমি যে প্রাণে ছুটে যাই, আমি যে প্রান্তে ছুটে যাই, সবটাই তো তোমার। কি আছে আমার? এই প্রকৃতিকেই তো তুমি সৃষ্টি করেছো, হ্যাঁ, সবটাই তো তুমি সৃষ্টি করেছো, কোনটা আমার কোনটা। মায়েরা আমরা ভাবছি একটা গাছের ফুল নিয়ে গিয়ে গোবিন্দের চরণে অর্পণ করব, ভেবে দেখো গাছের চারাটা হয়তো তুমি লাগিয়েছো, জলটা তুমি দিয়েছো, সারটা তুমি দিয়েছো, সে বড় হয়েছে বটে, কিন্তু ফুলটাকে তুমি সৃষ্টি করেছো। রং কি তুমি দিয়েছো, তুলি কি তুমি ধরে লাল নীল হলুদ সবুজ বেগুনি গোলাপি এত সুন্দর 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 ফুল, সেই ফুলের রং কে দিল, সেই ফুলটা ফোটালো কে, কুড়ি থেকে সুন্দর করে ফুলে পুষ্পটিত করলো কে। আর আমরা কি করি, যখন ভগবানের চরণে ফুল দিই, ফুলের ঝুড়িটা নিয়ে গিয়ে বাগানে গেলাম, না বলে না কয়ে ডালটা একেবারে নুমিয়ে ধরে পট পট করে ফুলগুলো ওই ঝাড়ির মধ্যে রেখে নিয়ে গোবিন্দ সেবায়। না, ভুল করো না, তুমি ভুল করছো। শোনো,
গাছের কাছে গিয়ে, ফুলের কাছে গিয়ে, ফুলের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে তার কাছেও তোমাকে প্রার্থনা করতে হবে, ভিক্ষা চাইতে হবে। ওগো ফুল, তুমি যদি কৃপা করে, করুণা করে আমার হাতে আসো, তবেই তোমাকে নিয়ে গিয়ে আমি আমার গোবিন্দ চরণে অর্পণ করব। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। অত সহজ নয় মা, বড় কঠিন এই পথ। সেই জন্যই তো ভাবক শিক্ষা, ওই জন্যই তো কীর্তন হরিবাসরে এসে বসতে হবে। কীর্তন হরিবাসরে বসলেই কাজ, কারণ এই কথাগুলো অন্য জায়গায় তুমি পাবে না। বলছে কীর্তন শুনলে তুমি হয়তো নেতা মন্ত্রী হবে না, কীর্তন শুনলে তুমি হয়তো মাস্টার হবে না, ব্যারিস্টার হবে না, পুলিশ হবে না, উকিল হবে না, ডাক্তার হবে না, চোর ডাকাত কিছুই হবে না, কিন্তু কীর্তন শুনলে কিছু হোক বা না হোক তুমি একজন পবিত্র মনের মানুষ তৈরি হতে পারবে। সেই জন্য বলছে আমি যেদিকে নেহারি সকলই তোমারই, হ্যাঁ আমি যে দিকে নেহারি সকলই তোমারি। এবার কি বলছে দেখো, কি আছে আমার এ সংসারে, আমি কি দিয়ে পুজিব বলো না তোমারে। এই যে বলাটা, এইভাবে যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে দেখবেন আর আমাদের কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা থাকবে না। হ্যাঁ, ঠাকুর মায়ের কাছে একটা কথা বলতেন সব সময়, প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি মনের মতো। প্রাণ মাতানো ভালোবাসা, এত ভালোবাসে মাকে, প্রাণটা মায়ের চরণে ঢেলে দিয়েছে, মাকে একেবারে সব কিছু দিয়ে দিয়েছে। তবু মাকে বলছে, মা কই মা দিলি মনের মতো। যত তোরে ভালোবাসি স্বাদ মেটে না আমার মতো, প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি মনের মতো। যত তোরে ভালোবাসি স্বাদ মেটে না প্রাণের মতো, প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি। প্রাণ মাতানো ভালোবাসা কই মা দিলি, আমাকে এমন ভালোবাসাতে যেন তোর সঙ্গে আমি একেবারে জড়িয়ে পড়তে পারি, তোর নিজের হয়ে যেতে পারি, এইরকম ভালোবাসা আমার স্বাদ নিচ্ছে না। আমার স্বাদ মিটছে না তোর কাছে। হ্যাঁ গো, আমরা কখনো এমন করে বলেছি তার কাছেই যাই না, স্বাদ মিটবে কি করে? সকাল থেকে সময় চলে যাচ্ছে, ভগবানের কাছে আমাদের যাওয়ার সময় হচ্ছে। কত গাইব, বাবা সামনে বসে আছে, খুব ভালোবাসে আমাকে, হরি বল। তো দেখুন আজকে আমাদের তাহলে কেন আমরা যেতে পারছি না? আমাদের হাতে সময় কম, সময় নেই, আমাদের টাইম চলে যাচ্ছে, ভগবানের কাছে আমরা যেতে পারছি না। হ্যাঁ, সেখানে কি বলছে? সেখানে বলছে সকাল থেকে আমার সব কাজ হচ্ছে, স্বামীকে কাজে যাবে, ছেলেকে স্কুলে যাবে, তাদের জন্য গরম গরম ভাত হচ্ছে, নিজে সেই ফাঁকে খেয়ে নিচ্ছি, দুপুরবেলা আবার রান্নার আইটেম করে রান্না বান্না করে খেয়ে নিচ্ছি, বৈকালবেলা আবার রুটি আলুর দম করে হটপটে রেখে দিচ্ছি, কেন গরম গরম থাকবে বলে। আর সন্ধ্যাটা হলোই 6টা থেকে ভালো ভালো সিরিয়াল দেখতে বসে। আপনারা খুব ভালো, এদিকে হয় না তো? এদিকে সিরিয়াল টিরিয়াল দেখা হয় না? হরি হরি বল, জয় রাধে। এই দেখুন সব কাজ হচ্ছে, কিন্তু প্রভু তোমার কাছে যাবার আমার সময় হচ্ছে না। এটা যেন কখনো না হয়, এটা যেন কোনোদিন না হয়। তাহলে এবার আপনারাই বিচার করে বলুন, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? তাহলে ঘুমিয়ে আছি, জেগে কিন্তু নেই। সেই জন্যই বললেন
সেই জন্যই বললেন যে বাড়িতে যদি আমরা 6 জন মেম্বার থাকি, 6 দুগুণে 12টা রসগোল্লা যদি আমাদের জন্য আসে, আমাদের উদর পরিপূর্ণ করার জন্য, আমাদের আত্ম ইন্দ্রিয় পরিপূর্ণ করার জন্য আসে, তাহলে গোপালের জন্য কি 2টো ছানার সন্দেশ আসে না মায়েরা? সামনেই তো দোকান, মিষ্টির দোকান কত আসে। এই দেখো, কারণ একটা কথা ভাববেন, যেটা আপনি পাবেন, যেটা প্রসাদ করে পেতে পারবেন, সেই জিনিসটাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন ভগবানকে। যে জিনিসটা আমি প্রসাদ করে পেতে পারবো না, সেটা আমি ভগবানকে দেবো কেমন করে? হ্যাঁ, দেখবেন প্রসাদের যখন ভোগ আমাদের হাতে দেওয়া হয় না, তখন আমরা সবাই কি বলি, একটু ছোট করে দেবেন, একটু ছোট, ওই শশাটা দিন, লেবু দেবেন না, লেবু না, আপেল না, আপেলে গ্যাস হয়, লেবু দেবেন না, ওই শশা দিন। দেখুন, শশা, লেবু, আপেল যাই হোক, আরে ওটা তো ভগবানের প্রসাদ, সেটা প্রণাম করেই তুমি পাও। হ্যাঁ, এই প্রসাদের জন্য মারপিট বেঁধে গেছিল দেবতাদের মধ্যে। নারদ মুনি যখন নারায়ণের প্রসাদ পেল, আর সেই প্রসাদ পেয়ে যখন মনের আনন্দে বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে কৈলাসে, আর যখন কৈলাসে গেল দেবাদিদেব মহাদেব, ওই নারদ মুনির আনন্দ উৎফুল্লতা দেখে বলছে, কি নারদ, তোমার মনে এত আনন্দ কেন? বলে, মামা আনন্দ হবে না, আমি তো পেয়েছি। বলে, কি পেয়েছো? বলে, আমি যে আজকে নারায়ণের প্রসাদ পেয়েছি। বলে, নারায়ণের প্রসাদ পেয়েছো? তা আমার ভাগেরটা? বলে, এই যা, সব তো শেষ হয়ে গেছে, কারণ এতটুকু ছিল, মা লক্ষ্মীকে বলে বলে সেদে তবে একটু পেয়েছিলাম। বলে, আমার চাই, আমি সব কথা শুনবো না, আমার এক্ষুনি প্রসাদ চাই। বলে, আমার তো সব শেষ হয়ে গেছে, আমি তো পেয়ে ফেলেছি, আমি তো প্রসাদ পেয়ে নিয়েছি, তাহলে আমি দেবো কি করে? বলে, দেখি জিহ্বাটা দেখি, নিশ্চয়ই তোমার জিহ্বায় লেগে আছে। জোর করে যখন নারদকে ধরেছে, নারদ মুনি যেই জিহ্বাটা বের করেছে, জিহ্বাটা যখনই বাড়িয়ে দিয়েছে, দেখলো জিহ্বার মাথায় এতটুকু প্রসাদ লেগে আছে। দেবাদিদেব মহাদেব কি করলেন, নিজের জিহ্বাটা দিয়ে নারদের জিহ্বা স্পর্শ করে ওখান থেকে প্রসাদ পেলেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। তাহলে দেখেন প্রসাদের কত মাহাত্ম্য। তাহলে আজকে আমাদেরও ভাবতে হবে, ভগবানকে আমি এমন একটা কিছু দেব, এমন জিনিস একদিন হতেই তো পারে। গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসে একটু পরমান্ন করলেন, পরমান্ন করে ভগবানকে একটু ভোগ নিবেদন করলেন, ভোগ নিবেদন করে সেটা সবাইকে দিলেন। মাঝে মাঝে করবেন মায়েরা, দেখবেন তাতে করে সম্পর্কটাও গাঢ় হয়। শুধু যেগুলো থাকবে না, যেগুলো নষ্ট হয়ে যাবে, যেগুলো নশ্বর, তার সঙ্গে সম্পর্ক কোনো লাভ নেই। যেটা থাকবে শাশ্বত সনাতন চিরকাল, যতদিন তুমি পৃথিবীতে থাকবে, যতদিন তুমি ধরার বুকে থাকবে, সে কিন্তু তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। তাহলে সম্পর্ক যদি আঁটোসাঁটো করতে হয়, তার সঙ্গে সম্পর্কটা আঁটোসাঁটো করতে হবে। আর সেই জন্যই বললেন যে আর ঘুমাতে হবে না, আমাদের সবাইকে ঘুম থেকে উঠতে হবে, আমাদের জাগতে হবে। হরি হরি বল মায়েরা। ওই দেখি কারা জেগে আছেন, আমরা সবাই একবার দেখো। হরি হরি বল মায়েরা। যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না, উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বাহ, খুব ভালো। আচ্ছা, সামনে নিশ্চয়ই গন্ডগোল আছে। আচ্ছা, আমি কে বলেছি শুনেছেন? আমি বলেছি যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না, তারা উলুধ্বনি করুন। তাহলে কি হলো, আপনারা ভালোবাসেন না? তাহলে উল্টো পাল্টা হয়ে গেল কেন? তার মানে শুনতে ভুল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মানে গৌর প্রেমে এতটাই সবাই মগ্ন হয়ে গেছে যে কোনটা ঠিক কোনটা ভুল নির্ণয় করতে পারছে না, সেই জন্য উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা মায়েরা, গৌর হরিকে ভালোবাসার জন্য একবার জোর করে উলুধ্বনি দাও সবাই মিলে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। মা বাবা, চলো এই তো সবাই আমরা বলবো আজকে, কণ্ঠে কণ্ঠ মিলে করতালি দিয়ে প্রত্যেকে আমরা গাইবো। কি বলবো? কারণ মহাপ্রভুর কাছে যেতে গেলে আগে ষড়গোস্বামীকে স্মরণ করতে হবে। এই ষড়গোস্বামী চরণ স্মরণ করবো আমরা সবাই। সবাই করতালি দিয়ে আমরা বলবো। কি বলবো? মায়েরা হাততালি দিতে পারেন, বাবারা হাততালি দিতে পারেন, একটু হাততালি দেন তো জোরে জোরে দেখি। হাত, বাহ, এটা হলো সেই মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হচ্ছে। এইভাবে নয়, তালে তালে সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে বদন ভরে বলবো। হ্যাঁ, যারা গানটা জানেন অবশ্যই গাইবেন, নিশ্চয়ই গানটা জানেন। কই দেখি সবাই একটু হেমদণ্ড বাহু তুলে দেখি। হাত, সবাই হাত তুলেছেন তো? হাতগুলোকে সার্থক করতে হবে। এই হাত দুটো তুলে আজ আমরা সবাই মিলে বলবো, ভগবান যাদের কৃপা করে হাত দিয়েছে তুলুন, যাদের দেয়নি তোলার দরকার নেই। সবাইকে তো ভগবান হাত দেয় না, তাই না? সবাই একবার বলবো হাত তুলে, হেমদণ্ড বাহু তুলে হরিবল। প্রত্যেকে বলবো, যে যত হাত তুলে হরিবল বলতে পারবে, তত তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডারে টাকা হুড় হুড় করে ঢুকবে। সবাই একসঙ্গে বলবো মদন করে। চলো, হরি হরায় নমঃ, কৃষ্ণ করতালি দি, যাদবায় নমঃ,
যাদবায় মাধবায় কেশবা। জোরে বলো, বাজনা বন্ধ করবো কিন্তু আমি, বাজনা বাজবে না, আমি বলবো আমার পরে আপনারা বলবেন, ঠিক আছে? চলুন বলুন, হরিহরায়, জোরে। তারপর গোপাল গো। এবার একটু প্রবলেম হবে, কারণ সামনের দিকটা সবাই জানে, দ্বিতীয় লাইনটা বলতে পারছেন হুম হুম করে সাজছে, ওটা কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে সবাই মিলে বলুন একসঙ্গে, চলো। হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম সবাই মুখে বলুন, সবাই মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এই ছয় গোসাইর কোটি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। সবাই হাত তুলে একবার বলো, একসঙ্গে বলবো বদন ভরে, কি বলবো? মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, হরি বল, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। হরি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, হরি নামে সংকীর্তন করে নরোত্তম দাস। এবার হেমলজ্জ বাহু তুলে সবাই একবার বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই আজকে সেই জন্যই তো প্রভু কৃপা করলেন, মহাপ্রভু বললেন চিন্তার কোনো কারণ নেই, এনেছি ঔষধি মায়া নাসিবারে লাগি, নাসিবারে লাগি, এই হরি নামে মহামন্ত্র লও তুমি মাগি, লও তুমি মাগি। এতক্ষণ ধরে যে পদকর্তার পদ আমরা শ্রবণ করলাম, সেই পদকর্তা কি চাইলেন আজকে আমরাও শুনে নেব, ধন্য হব, উলুধ্বনি দিয়ে দায় গৌর প্রেমানন্দ একবার হরি বল। ভগতি বিনোদ প্রভু চরণে পড়ি, এই হরি নাম মহামন্ত্র লইলে মাগিয়া। সত্যি কথা বলতে মায়েরা, এই যে আমরা সবাই বলি ভগবানকে এত ডাকি, ভগবান আমাদের ডাকি সাড়া দেয় না, ভগবানের চরণ এত স্মরণ করি, ভগবান আমাদের সঙ্গে কথা বলে না, আমাদের কাছে আসে না। আসবে কি করি? আমরা যে ভাবি পাথর, আমরা যে ভাবি মাটি, আমরা যে ভাবি কাষ্ঠ, তাই ভগবান আসবে কি করে আমাদের কাছে? আমাদের অন্তরে তো প্রেম নেই,
আমাদের অন্তরে তো ভক্তি নেই, আমাদের অন্তরে তো ভালোবাসা নেই। মায়েরা, আজকে আমরা এমনই একটি লীলা শ্রবণ করব, যেই লীলার মাধ্যম থেকে আমরা শুনতে পাবো যে ভগবান ভক্তের জন্য কি করতে পারে। ভগবান যে ভক্ত ছাড়া থাকতে পারে না, ভক্তই যে তার প্রাণ, ভক্তই যে তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা মুহূর্ত চিন্তা করতে পারে না। ভগবান বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আজকে যে লীলার বিষয়বস্তু আজকে আমরা গাইব, সেই লীলার নাম হলো অপূর্ব সুন্দর একটি লীলা, অগ্রদ্বীপের গোপীনাথ। নেতাই গৌর প্রেমানন্দ একবার হরি। ও গো ভক্ত আমার ভক্তে তেরে খেছে না বাঞ্ছা কল্পতরু। গো ভক্ত আমার মাতা পিতা, ও গো ভক্ত আমার গৌর, ভক্তে তেরে খেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তে তেরে খেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে তেরে খেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গৌর, ভক্তে তেরে খেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তে তেরে খেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালো বাসি। আমি ভক্ত ও বড় ভালো ও বাসি। আমি তাই তো ভক্তে আমি তাই তো ভক্তে কাছে আসি। আমি
বড় ভালো আমি ভক্ত ছাড়া আমি ভক্ত ছাড়া কিছু জানি না। আমি ভক্ত ভালো বাসে। জানেন মায়েরা, ভগবান ভক্ত কত ভালোবাসে। ভক্ত ছাড়া যে আমার ভগবান কিছু জানে না গো। প্রতিটা মুহূর্ত তিনি ভক্তকে মান দিয়ে এসেছে, ভক্তকে বড় করে দেখে এসেছে। তা না হলে আজকে আমরা এই কথাটা কোথায় পেতাম? আজকে যে কথাটি বলছি আমি, এটা আমার কথা নয় যে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। সব জায়গায় তিনি ভক্তকে বড় করে দেখে এসেছে। এই যে বিগ্রহ দেখছেন আমার রাধা গোবিন্দের বিগ্রহ, আমরা কি কেউ বলি গো কৃষ্ণ রাধা? সবাই বলি রাধা কৃষ্ণ। রাধা রানী কে? রাধা রানীর মতো বড় ভক্ত জগতে আর কেউ আছে? কেউ নাই। আমরা দেখি দুই ভাইকে দেখি, কাকে কাকে? নিতাই আর গৌরকে। আমরা কি কেউ বলি গৌর নিতাই? আমরা কি বলি? নিতাই গৌর। দেখো, আগেই আছে ভক্ত, তারপর কিন্তু ভগবান। তো ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না, তার প্রমাণ হলো ভক্ত সুদামা। যে সুদামা কৃষ্ণ যারে বন্ধু, সেই কৃষ্ণের কাছে আসবার তবে বহু জঙ্গলের পথে পেরিয়ে পেরিয়ে, কাটার জঙ্গলে পেরিয়ে আসতে গিয়ে শত শত কাটা ফুটেছে তার চরণে। রক্তে রক্তে ভেসে যাচ্ছে রাস্তাঘাট, তবু কৃষ্ণকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। আর ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেই না এসে দাঁড়ালো দ্বারকার কাছে, দ্বারকার কাছে এসে দাঁড়িয়ে দেখছে প্রহরীরা দাঁড়িয়ে আছে। প্রহরীদের কাছে গিয়ে বলে, প্রহরী গো, একটিবার আমার কানাই কি আমার কাছে ডেকে দেবে? প্রহরী বলে, এই ভিখারি, কে তুই? কোত্থেকে এসেছিস? কানাইটা আমার কি? এখানে কোনো কানাই বলে কেউ থাকে না। বলে, না না, আমার যে কানাই, এখন যে তোমাদের মহারাজ কৃষ্ণ হয়েছে, ডেকে দাও সেই কৃষ্ণকে, আমি একবার তাকে দেখতে চাই। আহা, কোথা থেকে সব চলে এসে ভিখারিগুলো, হ্যাঁ, ময়লা বাসন ছেঁড়া বাসন পরে এসেছে, তাদের একটা ভিক্ষার ঝুলি, আর ভিক্ষার ঝুলি নিয়ে কোথায় আমাদের রাজার, কোথায় একটা ভিখারি। তেলে জলে মিশ খায় মায়েরা, তেল আর জলে মিশ খায় কোনোদিন? কোনোদিন বেশে না। আর তুমি কে? প্রত্যেকটা ভিখারি এসে বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা বলে বারবার করে বলছে। কিন্তু তার অন্তরে যে প্রেমে পরিপূর্ণ, নয়নের জল ছল ছল করে ওঠে। ছুটে এসে প্রহরীদের চরণে ধরে বলে, ওগো প্রহরী, একবার আমার কানাইকে ডেকে দাও, আমি আমার কানাইকে দেখতে চাই। যেই প্রহরীদের চরণ ধরে প্রহরীরা সবাই মিলে জোর করে ঠেলে ফেলে দেয়। যেই ঠেলে ফেলে দিল, সঙ্গে সঙ্গে পাথরে গিয়ে মাথাটা ঠুকে গিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আবার ছুটে এসে প্রহরীদের চরণ ধরে বলে, ওগো প্রহরী, যতই তোমরা আমায় দূরে সরিয়ে না, যতক্ষণ না আমি আমার কৃষ্ণের চাঁদে বদন দর্শন করব, ততক্ষণ আমি এখান থেকে যাব না। এমন সময় প্রহরীরা থাকতে পারল না, সেই ভিখারিকে দাঁড়ে করিয়ে দিয়ে ছুটতে ছুটতে চলে গেল রাজপ্রাসাদের মধ্যে। রাজপ্রাসাদের মধ্যে গিয়ে অনুনয় বিনয় করে যখনই প্রহরীরা বললেন, মহারাজ, মহারাজ, একটা
ভিখারি এসেছে আপনার সঙ্গে দেখা করবে। কতবার আমরা দূর দূর করে তাড়িয়ে দিলাম, তবু গেল না, আবার ছুটে এসেছে। কখন থেকে বলছি চলে যাও চলে যাও চলে যাও, আর সেই ভিখারি বলে আপনি নাকি তার বন্ধু হন। এটা কোনোদিন হতে পারে? রাজার বন্ধু তো রাজাই হবে, রাজার বন্ধু কোনোদিন ভিখারি হয়? কৃষ্ণ ভগবান সিংহাসনে বসেছিলেন, অন্তর্যামী ভগবান প্রহরীদেরকে বললেন ভিখারি, হ্যাঁ হ্যাঁ গো, সেই ভিখারিটার কি নাম তোমাদেরকে বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, নাম নাম নামটা যেন কি ছিল কি ছিল, হ্যাঁ সুদামা। কি সুদামা? আবার সুদামা, আবার সুদামা। থাকতে পারলেন অন্তর্যামী ভগবান সর্বকারণের কারণ, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সিংহাসনটা পরিত্যাগ করে উঠে দাঁড়িয়ে গলার যে উলানিটা ছিল সেটা খসে পড়ে গেছে, মাথার মুকুটটা খসে পড়ে গেছে। সুদামা, ওরে সুদামা, 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 সুদামা একেবারে আমার বুকে ওরে সুদামা। ভগবান আবার ছুটতে ছুটতে গিয়ে যখনই পিছনে ফিরে দাঁড়িয়ে দেখছে যে সুদামা অন্যদিকে মুখ করে আছে, কাছে এগিয়ে গেলেন। আর কাছে এগিয়ে গিয়ে, কতদিন দেখিনি তো, সেই ছোটবেলায় কথা হয়েছিল, কত খেলেছি। পিছন থেকে ডেকে ডেকে বলছে সুদামা, সুদামা, সুদামা। কে? কানাই? আমাকে কানাই ডাকছে। কোথায় কোথায়? কানাই, তুই এসেছিস ভাই, তুই এসেছিস। থাকতে পারলেন না সুদামা, ছুটে গিয়ে আমার ভগবানকে বুকের মাঝখানে জড়িয়ে ধরল। কৃষ্ণ ভক্ত ভগবানকে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবান ভক্তকে জড়িয়ে ধরে কাঁদছে, দুজনে দুজনকে জড়িয়ে ধরে সুদামা, তুই এসেছিস সুদামা, আমি যে কত খুশি হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। আয় আয় আমার কাছে, আমার সঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমি একটা ভিখারি মানুষ, আমি একটা ছাপোষা একজন মানুষ, আমার কাঁধে ভিক্ষার জুড়ি, আমি ময়লা বাস। না 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 না, তোকে দেখেছি, আমি প্রাণ ভরে দেখেছি। ও ওটাই দেখে হয়ে গেছে। আমি 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 চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। থাকবি না বললে তো হবে না, চল আমার সঙ্গে। স্বয়ং ভগবান এইভাবে জড়িয়ে ধরেছে, সবার মাঝখানে সবাই দেখছে যে একটা ভিখারিকে কিভাবে আমার রাজা, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রাজা মহারাজ একটা ভিখারিকে জড়িয়ে ধরে নিয়ে আসছে। আর সেই ভিখারি ভেবে যখনই সবাই ভিখারি ভাবছে, আর ভগবান তো জানে যে আমার পরম ভক্ত, পরম বন্ধু, পরম সখা, তাই নিজে এসে নিজের সিংহাসনটা ছেড়ে দিল। নিজের সিংহাসনটা ছেড়ে দিয়ে সুদামাকে বসালেন নিজের সিংহাসনে। আর ভগবান স্বয়ং কোথায় বসলেন? জগৎকে দেখালো যে জগৎ দেখো, ভক্ত ছাড়া আমি কিছু জানি না, ভক্তের চরণের কাছে। সুদামা বলছে কি, কি পাগলামো করছিস? ওট 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 ভাই, এটা তোর সিংহাসন, আমি এখানে বসার যোগ্যতা অর্জন, আমি ভিখারি মানুষ, এখানে কি বসার আমার সময় পাই? আমি নিচে বসি। খবরদার, তুই না আমার অতিথি, তুই না আমার অতিথি,
তুই তুই না আমার 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 নিজের জন। তুই এখানে বস, আমি তো রোজ রোজ এখানে বসি, আজকে তুই বস। আমি যখন সুযোগ পেয়েছি সেই সুযোগ আমি ছাড়বো না। এই বলে কি করলো জানো? এই বলে ভগবান আমার সুদামার ওই চরণটাকে নিজের কোলে তুলে নিল। সুদামার চরণটাকে কোলে তুলে নিয়ে দেখে বাবা শত শত কাটা ফুটে আছে, সেখান থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ভগবান আমার রুক্মিণী সত্যভামাকে ডেকে বলে, রুক্মিণী সত্যভামা, যাও যাও, দাঁড়িয়ে থেকো না, আমার বন্ধু এসেছে, ওর জন্য স্বর্ণ ভিঙ্গারি করে গোলাপ বাড়ি জল আরায়ণ করো, ওর চরণ ধৌত করে দিতে হবে, আর বিলম্ব করো না। ছুটে চলে গেল রুক্মিণী সত্যভামা। আর এদিকে আমার ভগবান করুণা ওই চরণ যুগলে উরু পরে রেখে হাত বুলিয়ে দিচ্ছে, একটা একটা করে কাটা। সুদামা, তোর চরণে এত কাটা? না না, ও কিছু নয়, তোকে দেখতে আসার জন্য যদি একটু আধটু কাঁটা ফুটি থাকে তো কি হয়েছে? এই যে তোকে আমি দেখলাম, আমার সকলে ব্যথা, সকলে জ্বালা যন্ত্রণা এক নিমেষের মধ্যে যে কোথায় চলে গেছে ভাই, তোকে আমি বলেও বোঝাতে পারবো না। ভগবান নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে, বলছে আমার জন্য তুই এত কষ্ট করেছিস ভাই। সুদামার চরণটাকে নিয়ে কি করছে জানো? আমার ভগবান কি করছে জানো? ভগবানের নয়নে জলে ভক্তের চরণে ধোয়া এলো। উলুধ্বনি নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি বল। চরণ ধোয়ায়ে ভক্ত ছাড়া আমার ভগবান কিছু জানে না। নয়নে জলে ভক্তে ছড় আজি ধোয়া ইলো। ভগবান ভক্ত ছড়া আহা হা, হরি বল হরি বল। ভক্ত ছাড়া কিছু জানে না। ভগবান ভক্ত বড় ভালো বাসে, তাই তো ভক্তে কাছে আসে। ভক্ত বড় ভালো জানি, তাই একটা বিশেষ ঘোষণা আছে। জানি, তাই মায়েরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা
দণ্ডি কাটবেন এখানে। আপনারা এই মন্দির প্রাঙ্গণে চলে আসুন, এখানে দণ্ডি কাটার কাজ শুরু হয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, গ্রামবাসী বৃন্দের কাছে অনুরোধ, যাদের দণ্ডি কাটার মানসিক আছে এখানে প্রত্যেককে বলছি আপনারা এই মন্দির প্রাঙ্গণে অতি শীঘ্রই চলে আসুন। হরি বল। মায়েরা, আজকে সেই জন্যই আমার ভগবান বললেন যে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আজকে চলুন, আজকে আমরা লীলার মাধ্যম থেকে অনেক জীব শিক্ষা পাবো। দেখি যে ভক্ত ভগবানের জন্য, ভগবান ভক্তের জন্য কি করলেন। ভক্ত ছাড়া যে কিছু জানে না, আজ আমরা শ্রবণ করে নেব এই লীলার মাধ্যম থেকে। আজকে আমার লীলার বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। তাই আমাদের চলে যেতে হবে কোথায়? নদিয়া নবদ্বীপ থেকে আমার মহাপ্রভু চলে গেলেন কোথায় জানেন? পুরী ধামে। পুরী ধামের মন্দিরে ভগবান জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে নিজে জগন্নাথ হয়ে জগতের নাথের সামনে দাঁড়িয়ে জগন্নাথের নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে স্মরণ করছে। জগতের জীবকে জানালো, জগতের জীব যতক্ষণ না নয়নের জল দিয়ে তুমি তাকে ডাকতে পারবে ততক্ষণ যে ভগবান তোমার হবে না। কারণ তুমি যতই ভগবানের সেবার পাত্রে যতই মন্ডা মিঠাই দাও, ভগবান দেখবে না। ভগবান একটা জায়গায় দুর্বল, সেটা হলো কোথায়? চোখের জল। চোখের জল যদি ফেলতে পারো তবেই ভগবান তোমার হবে। হরি বল। আর সেই জন্যই তো আজ জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু কি বলছে? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। একবার হরি বল, হরি বল। জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসে আজ আমার মহাপ্রভু ডাকছে। সেই ভাবটা লক্ষ্য করছে সমস্ত ভক্তগণ। মহাপ্রভুর এমন রূপ দেখে তারা মোহিত হয়ে গেলেন যে আজকে নিজে ভগবান হয়ে জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করা হয়ে গেল। আর দর্শন করে এবার যখন মহাপ্রভু চলে এসেছে আবার গম্ভীরায়, সমস্ত প্রিয় পারিষদ বর্গকে ডেকে বলছে, শোনো শোনো, অনেক দিন তো হলো আমি এই পুরী ধামে আছি, এবার আমি চলে যাব মধুময় ধাম বৃন্দাবনে। কিন্তু প্রিয় পারিষদ বর্গ ডেকে বলেন, মুরারি মুকুন্দ জগদানন্দ সবাই বলেন, কি প্রভু আর কটা দিন তুমি এখানে থেকে যাও প্রভু। না না না, তা বললে কি করে হয়? আমাকে যে বৃন্দাবনে যেতে হবে, আমি তো এখানে থাকার জন্য আসিনি। তাই তোমরা এমন করে জেদ করো না। সবাই আলোচনা করলেন যে প্রভুকে এখনই যেতে দেওয়া যাবে না, আর কিছুক্ষণে, আর কিছু দিনের জন্য আমরা প্রভুকে যদি রেখে দিতে পারতাম তাহলে বড়ই ভালো হতো। ও মাইরা, তাই কি করলেন? সবাই মিলে যুক্তি পরামর্শ করে মহাপ্রভুর কাছে ছুটে গিয়ে বললেন, প্রভু প্রভু শুনুন না, বলছিলাম কি, আর তো কিছুদিন পরেই তো রথযাত্রা, সেই রথযাত্রাটা কাটিয়েই না হয় আপনি এখান থেকে যাবেন। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, না হয় আমি রথযাত্রা শেষ করেই তারপর আমি যাব। মায়েরা, এই দেখুন, এই বলে মহাপ্রভুকে রেখে দিলেন রথযাত্রা পর্যন্ত। রথযাত্রা শেষ করে তবে প্রভু বৃন্দাবনে যাবে। তো সেই হিসাবে মহাপ্রভু এখানে রয়ে গেলেন। এইবার দেখুন, দেখতে দেখতে চলে এলো রথযাত্রা। রথযাত্রার উপলক্ষে, রথযাত্রা উৎসব উপলক্ষে পুরী ধামে এত ভক্তের সমাগম হতে লাগলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম। বহু দেশ দেশান্তর থেকে, বহু দূর দূরান্ত থেকে জগন্নাথকে তো দর্শন করতে আসছেই, তার সঙ্গে সঙ্গে জ্যান্ত জগন্নাথ মানে আমাদের মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তাকে দর্শন করবার জন্য একে একে মানুষের ভিড়, এত ভিড়, এত ভিড় যে কেউ পৌঁছাতেই পারছে না মহাপ্রভুর কাছে। আর মাগো, আসছেন নদিয়া নবদ্বীপ থেকে এক ভক্ত আসছেন, এক ভিখারি, এক কাঙাল, কাঁধে ভিক্ষার ঝুলি, হ্যাঁ, পরনে ময়লা বসন পরে আজ সেও আসছে ভগবানের গুণ কীর্তন করতে করতে। হেমদণ্ড বাহু তুলে গাইছেন, বলছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ
লহ গৌরাঙ্গের নাম রে। যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। অধ গৌরাঙ্গ বিদায় গৌর লহ গৌর হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম